বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি চালতা করব আজকে আচার। এবার আমি কড়াইতে শুকনো লঙ্কা জিরে ভেজে নিই। এখানে জিরে আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে ভেজে নিই। ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার তেল দেবো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার একটু পাঁচফোড়ন দেবো আমি, আর কটা শুকনো লঙ্কা দেবো। এবার এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি চালতাটা ছেড়ে দেবো। চালতাটা ছেড়ে দিচ্ছি। এবার এগুলো ভালো করে কষিয়ে তারপর গুড়টা দিয়ে দিচ্ছি। এখানে গুড়টা দিয়ে দিচ্ছি, বেশি গুড় দেবো না, চালতাটা একটু মিষ্টি আছে, আর অল্প একটু গুড় দেবো। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিই। এবার ভালো করে মিলিয়ে নিই এগুলোকে ভালো করে, একদম গুড়টা গলে যাবে। ততক্ষণ আমি ওই মশলাটা ভেজেছি সেটা আমি গুঁড়ো করে নিয়ে আসি, বেশি গুঁড়ো করবো না। এবার যাই এগুলো একটু গুঁড়ো করি। নুন দেবো না, আমি নুন দিয়ে আর চালতাটা সিদ্ধ করেছি নুন হলুদ দিয়ে, আর গুড়ে নুন থাকে বলে ওই জন্য নুন দেবো না, দেখে তারপর নুনটা দেবো। এবার এইভাবে একদম জল একেবারে মাখা মাখা হয়ে যাবে, তারপরে পুরো জলটা মজে গেছে, পুরো মজে আসবে, তারপরে মাখা মাখা হয়ে আসবে, গায়ে মাখা একদম টাইট হয়ে যাবে, তারপরে আমি মশলা দিয়ে নামাবো। এখনও জল আছে, জল বেরিয়ে গেছে চালটা থেকে, হয়ে গেছে। এবার যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি এখান থেকে। আর একটু ভিনেগার দেবো, যেহেতু নষ্ট হবে না, সারা বছর রেখে খেতে পারবে। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবো। কারা কারা এইভাবে খান আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আচার টক ঝাল মিষ্টি। আর ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।